নমস্কার। পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। দেশের দরিদ্র সীমার নিচে বসবাসকারী জনসাধারণকে সরকার পিডিএস সিস্টেমের মাধ্যমে দিচ্ছে চাল। রেশন কার্ডও তাদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হচ্ছে। কিন্তু ধলাই বিধানসভা সমষ্টির বরজালেঙ্গায় পম্পা দাস নামের এক গ্রাহকের কাছে রেশন কার্ডের জন্য 25,000 টাকা দাবি করেছেন জয়ন্ত পাল ওরফে কুটু পাল নামের এক প্রভাবশালী ব্যক্তি। শুধু পম্পা দাস নয়, রেশন কার্ড তৈরি, রেশন কার্ডের ট্রান্সফার এবং এলপিজি কানেকশনের নামে এলাকার জনগণদের দীর্ঘদিন ধরে যথেচ্ছভাবে হয়রানি করে চলেছেন জয়ন্ত পাল বলে বিস্তর অভিযোগ উঠছে। এই সংক্রান্ত অভিযোগ নিয়ে বরজালেঙ্গার বাসিন্দা প্রয়াত যোগেশ পালের পুত্র জয়ন্ত পালকে অভিযুক্ত করে বুধবার দুয়ারবন থানায় একটি মামলা দায়ের করেছেন সরবরাহ বিভাগের ইন্সপেক্টর মুখীধর দাস। যাই বারে বারে যাই ঘুরে দিলে ওইব পয়সা লাগবো কিতা হইব কাঠটা ওইব বনবো হয় খালি আমরা কথা করে আমরা ফিরাইয়া দিলে আমরা বারে বারে যাই তো তাই হয়ে গেল আমার জামাই বারে বারে যাইনি খালি কয় ওইব ওইব ওলা আমরা খালি কয় তো আবার পয়সা চায় 25,000। কত? 25,000। বৃহস্পতিবার মুখীধর দাস সাংবাদিকদের বলেন, রেশন কার্ড, চাউল এবং এলপিজির কার্ড নিয়ে জয়ন্ত পাল বরজালেঙ্গা এলাকার জনগণকে গণহারে হয়রানি করে চলেছেন। এছাড়া অনেক এলপিজি গ্রাহক তার কাছে অভিযোগ করে বলেন জয়ন্ত পাল তাদের কাছ থেকে জোর করে গ্যাস কানেকশনের ব্লু বুক নিয়ে গেছেন। ভবেন দাস নামের এক গ্রাহক তার কাছে অভিযোগ জানিয়ে বলেন জয়ন্ত পাল তার কাছ থেকে বলপূর্বক গ্যাসের ব্লু বুকটি নিয়ে গেছেন কয়েক মাস পূর্বে। এরপর জয়ন্ত পালের কাছ থেকে কালোবাজারিতে অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার ক্রয় করতে বাধ্য করেছেন জয়ন্ত পাল বলে জানান সরবরাহ আধিকারিক। বৃহস্পতিবার বরজালেঙ্গার বাসিন্দা পম্পা দাস বলেন, তার স্মার্ট পিডিএস পোর্টালে আপডেট হওয়া সত্ত্বেও তাকে রেশন কার্ড না দিয়ে তার কাছ থেকে 25,000 টাকা দাবি করেছেন জয়ন্ত পাল বলে অভিযোগ তুলেন পম্পা দাস। এটা অসুবিধা ওই যে ডিলারে যেতাম না তো অতদিন আমরা চাল ঠিকও পাইয়া যেতাম। কে ডিলার? ডিলার তো क्या नाम है? तापस ना अभी उनका बहू के नाम ও তাপসও মানে তাইনের জামাই আসলা তো এখন তাইনের বউ। পূর্ণিমা পাশি নামের আরেক দরিদ্র দিনমজুর বলেন তার কার্ডটি অবৈধভাবে ট্রান্সফার করে নিয়ে গেছেন জয়ন্ত পাল। এদিকে বরজালেঙ্গার স্থানীয় একটি সূত্রে বলা হয়েছে হুমকি দমকি দিয়ে বরজালেঙ্গার এক বিশাল কালোবাজারি সাম্রাজ্য গড়ে তুলেছেন জয়ন্ত পাল। তার এই বিশাল কালোবাজারি সাম্রাজ্য ধরে রাখতে এলাকার শাসক দলের বেশ কিছু নেতাকর্মীদের হাত করে রেখেছেন জয়ন্ত পাল বলে ওই সূত্রে বলা হয়েছে। আমরা তো ডিলারের ওখানে যাই বারে বারে যাই মানে আমরা ঘুরাইয়া দিলে কে ডিলার? কোন জায়গা? বহুটিলা বরজালেঙ্গা বরজালেঙ্গা তো যাই বারে বারে যাই ঘুরে দিলে ওইব পয়সা লাগবো কিতা হইব কাঠটা ওইব বনবো হয় খালি আমরা কথা করে আমরা ফিরাইয়া দিলে আমরা বারে বারে যাই তো তাই হয়ে গেল আমার জামাই বারে বারে যাইনি খালি কয় ওইব ওইব ওলা আমরা খালি কয় তো আবার পয়সা চায় 25,000। কত? 25,000। 25,000 কে চায়? ও তো ডিলারে আমরা দিতে পারবো না। নাম কিতা তান? কেন চাইন কিতা হইতাম হইতে পারি ও কাঠটা বানাইয়া দিবার লাগে 25,000 দিতাম আমরা আমরা কইতে দিতাম 25,000 কতদিন থেকে এরকম কইতরা বাক্কা দিন বাক্কা হয়ে যায় গিয়া আমরা তো বারে বারে যাই যাই এবার তো কাঠটা রয় না। আচ্ছা আপনার নাম কিতা? আমার নাম পম্পা দাস। গ্রামের নাম কি? বরজালেঙ্গা। আর তাই ডিলার কোন জায়গার? ওই জালেঙ্গা বরজালেঙ্গা। আর আপনার কোবাড়ি কোনটা? বরজালেঙ্গা। বরজালেঙ্গা। আচ্ছা এই সমস্ত নিয়ে আপনারা কোনো কমপ্লেইন করছেন নি? কালকে গেছি গিয়া কমপ্লেইন করে আইছি। কোন জায়গা কমপ্লেইন করছেন? ওই কোন জায়গা না এটা শিলচাতে সাপ্লাই অফিস শিলচান না দলাই 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 সাপ্লাই অফিস যে ওখানে গিয়া আমরা মানে ঘুরতে ঘুরতে আমরা গেছি আমরা এখন কিতা হতাম আমরা বড় না আমরা কালকে গিয়া কমপ্লেইন করি অফিসার কিতা কইলা? কেন হলো ওইব কইছেন কাঠটা তোমার বানাইলো তোমার তো আমরা হলো কাঠটা বানাই যখন এত দিতে চায় না ডিলারে বারে বারে আমরা ঘুরা তখন তারা দিব কইছে ঠিক করে দিব বানাইলো কাঠ তারা হলেন ভাইবা চিন্তা করি। আচ্ছা টাকা কত চাইছেন তাই? 25,000 কেনে মানে চাইছেন এটা জানি না হইতে পারে। আচ্ছা আপনারা কি চাউল তানো দিয়ে আনেননি? আমরা চাউল পাই না কাঠ নাই তো তো বানাইবা লাগি বারে বারে তান ওখানে যাই তো তাই আমরা ঘুরাইয়া দেই মানে তাই না আপনারা ডিলার? ওই নামটা কি কইছো? টুটু ফাল। মানে জয়ন্ত পাল নি? ওই জয়ন্ত পাল। ঠিক আছে। কিতা? আমার নাম পূর্ণিমা। পূর্ণিমা কিতা? পূর্ণিমা পাশি। গ্রাম?
গ্রাম বর্জনাঙ্গা। ও কিতা অসুবিধা হয়েছে? কিটা অসুবিধা ওই যে ডিলারে যেতাম না তো অতদিন আমরা চাল ঠিকও পাইয়া যেতাম। হঠাৎ কে উঠিয়ে ডিলার? ডিলার তো क्या नाम है? तापस ना अभी उनकर बहू के नाम ও তাপসও মানে তাইনের জামাই আসলা তো এখন তাইনের বউ এখন চালায় তো আমরা তো তাইনের বউর নাম তো জানি না তো তাইনের কাছে আমরা চাউল পাইতাম তো অতদিন পাইয়া তারপরে আমরা কইলাম তো কিতা করতাম তো কইলো যে তোমরা যা কোপারেটিভ তো কোপারেটিভ গেলাম তো টিয়ার কাছে গেলাম তো টিয়া কইয়া দিল যে এইগো তো কুটুদায় ঠিক করিয়া দিব তো টাইনের কাছেও গেলাম তো টাইন বাঁকা কই দিনের পরে কইলো তোমরা আধার উধার লইয়া আও তো আমরা জমা দিলাম আধার তিনজনের আমার জামাইয়ের আমার ছেলের আমার তো দেওয়ার পরে কতদিনের পরে কই যে না এগো তোমরা এগো তো আর ঠিক হইতো না 10 মাস থেকে উপরেও হয়ে যায় চাউল আমরা পাই না তারপরে বাঁকা কতদিন করলাম তারপরে আমার রেশনগো আমি চাইয়া লইয়া এলাম করলাম আমার রেশন দিলাম যে কোনো কাজের মধ্যে খালি রেশনও লাগে রেশন কার্ড ও রেশন কার্ড আমার রেশন কার্ড চাইয়া লইয়া আইসি ও আপনার কাছে খুঁজা যে আমার রেশনটা একটু ঠিক করা গেলে আপনার জামাই কিতা করেন? আমার জামাই এমনি কোনো রুজি রোজগার মানে এমনি টুকটাক করোই না আর কি তা রুজি কামলা। আপনি কিতা করেন? আমি এমনি কিছু করি না ঘরেও থাকি। আপনার কার্ডটা কারে দেওয়া হয়েছে? আমার কার্ডটা কুটুপালের কাছে দিছিলাম। ট্রান্সফার করে কার কাছে দেওয়া হয়েছে? আমার কাছে আগের থেকেও তাইনার কাছে আছে ও পুরান ডিলার যে আমার কইছে যে চাউল আমরা পাই না তাইনা আমার শ্বশুরের কার্ড আছে তো তাইনার কার্ড এগো ট্রান্সফার করিয়া আনলাম আমার জামাইয়ের নামে এখন তা আমার নামে চলে কার্ডটা তো হঠাৎ বন্ধ হওয়ার পরে তার আমরা কোনো উপায় নেই সব জায়গাতেও দেখিয়া দিলাম। গেলাম দিয়া অফিসে যাইয়া কমপ্লেন দিলাম তো স্যার আইলা আইয়া আমার সব কিছু নাম জানিয়া সব কিছু লেখিয়া গেল। আপনার নাম কি? আমার নাম পূর্ণিমা। গ্রাম? গ্রাম বর্জনাঙ্গা। আচ্ছা আচ্ছা কোন অফিসারের কাছে কমপ্লেন দিছেন? তাই না তো নাম আমি জানি না স্যার। ইন্সপেক্টর? ইন্সপেক্টর। ঠিক আছে এরকম আরো অন্য দিকদারি ইলহান তো আমার জানা মতো হর বাক্কা কই জায়গা হর এরকম অসুবিধা হয়? আচ্ছা আচ্ছা অসুবিধাটা কে করে? অসুবিধা ডিলারে করে আর কে করবো আমরা তো কিছু জানি না সব কিছু তো ডিলারেও জানে এখন ডিলারে যদি না করে তেমন আগের উপরে তো আমরা কিছু করার নাই আমরা কই দিন কইছি ডিলারে যে আমরা এগুলো ঠিক করিয়া দেও ঠিক করিয়া দেও তারা হইব হইব আর হঠাৎ উঠিয়া বলে হইতো না এখন আমরা কিটা করবো আমরা তো কোনো উপায় নেই। কোপারেটিভ গেছি কোপারেটিভ কইছে যে না কুটুদার কাছে যাও কুটুদার ঠিক করিয়া দিবা না ঠিক করছি না।